आज অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর পাঠ্য কবিতা প্রলয় উল্লাস নিয়ে। এই প্রলয় উল্লাস কবিতার আগে একটা ক্লাস আলোচনা করা হয়ে গেছে। আগে ক্লাসে কবি সম্পর্কে, এই কবিতার বিষয় সম্পর্কে আলোচনা হয়েছে, আর আজকের আলোচনা হবে এই কবিতার বাকি অংশ নিয়ে, লাইন ধরে ব্যাখ্যা। আমাদের এর আগে যতটুকু অংশ আলোচনা করা হয়ে গেছে সেই অংশে ছিল কবি দেশবাসীকে আহ্বান জানিয়েছেন জয়ধ্বনি করার জন্য। যারা বীর বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, যারা ঝাঁপিয়ে পড়েছে দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য, তাদেরকে উজ্জীবিত করার জন্য কবি সাধারণ দেশবাসীকে আহ্বান জানিয়েছেন তাদের জয়ধ্বনি করার জন্য। তো কবি বলেছেন যে তাদের জয়ধ্বনি করতে হবে, কারণ তারা কালবৈশাখী ঝড়ের মতো আছড়ে পড়ছে। কালবৈশাখী ঝড় যেমনভাবে প্রথমে ধ্বংস ডেকে আনে, চারদিকে ভেঙে চুরমার করে দেয়, তবে তার অন্তরালে একটা সৃষ্টির বীজ লুকিয়ে থাকে, অর্থাৎ কালবৈশাখী ঝড়ের মধ্যে নতুনের কেতন বা পতাকা ওড়ে। তাই কালবৈশাখী ঝড়কে যেমন স্বাগত জানানো উচিত, তেমনি বীর বিপ্লবীদের মধ্যেও সেই কালবৈশাখীর ঝড়ের রূপটা দেখা যায়। তাই ভয় না পেয়ে কালবৈশাখীর ঝড়রূপী বীর বিপ্লবীদের জয়ধ্বনি করতে বলেছেন আপামর দেশবাসীকে। আর এই বাংলা মায়ের দমাল ছেলে, বীর বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, বীর তরুণ প্রাণ, যারা পৌরাণিক কাহিনীর দেবাদিদেব মহাদেবের সেই রুদ্র রূপ, তাদের মধ্যে কবি রুদ্র রূপের দর্শন পেয়েছেন, আর সেই রুদ্র রূপ নিয়ে আছড়ে পড়ছে কার মতো না, মহাকালের মতো, কাল ভয়ঙ্করের মতো। এই পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিল। সেই কাল ভয়ঙ্কর আসছে, যার আগমন ভয়ঙ্কর অট্টহাসিতে আভাস পাওয়া যাচ্ছে। ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কবি সাধারণ তথা কথিত অসহায় সাধারণ পরাধীন দেশবাসীকে জয়ধ্বনি করতে বলেছেন এই কাল ভয়ঙ্কর রূপী বীর বিপ্লবীদের। এরপর থেকে আমাদের শুরু হবে। ঝামর তাহার কেশের দোলায়, ঝাপটা মেরে গগন দুলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়। ঝামর তাহার, ঝামর কি কে পারবে বলতে? ঝামর কি? ঝামা। অনেক সময় আমাদের একটা কথা, যেটা কথায় কথায় উঠে আসে, যে ঝামা ঘষে দেওয়া, বা কেউ কাউকে সঠিকভাবে উত্তর দিতে পারলে, জব্দ করতে পারলে, যথাযোগ্য উত্তর দিতে পারলে, তখন আমরা অনেক সময় বলি একবারে মুখে ঝামা ঘষে দিয়েছে। তো ঝামা হচ্ছে কি না, ইটের একটু এবড়ো খেবড়ো অংশটা হচ্ছে ঝামা। ইট ভাটাতে কাঁচা ইটগুলোকে পোড়ানো হয়, তো যে ইটগুলোতে একটু বেশি পরিমাণ তাপ লেগে ওই ইটগুলো একটু বেঁকে যায়, কুঁচকে যায়, ওখানে দেখবে গাটা একটু পোড়া পোড়া বেশি হয়ে যায়, একটু খসখসে বেশি হয়ে যায়, একটু এবড়ো খেবড়ো বেশি হয়ে যায়। ওই জায়গাটার রঙটা কেমন হয়? ওটা কিন্তু লালচে রং থাকে না, একটু কালচে বা বিবর্ণ বা ফ্যাকাশে রং হয়ে যায়। বোঝা যাচ্ছে? শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। তাহলে বেশি পুড়ে যাওয়া ইট, যেটার রঙটা হয়ে যায় ফ্যাকাশে বা ধূসর বা একটু কালচে, সেই ইটটার যে রূপটা তাকে বলা হচ্ছে ঝামা, ঝামর। ঝামা, ঝামর থেকে ঝামা। তো ঝামর তাহার কেশের দোলায়, কেশ কার? কেশ কার? মাথার চুলের কথা বলা হয়েছে। কার? মহাদেব। মহাদেব কাল ভয়ঙ্কর, তার মাথার যে চুল, কেশ, সেই কেশের রংটা কেমন? কেমন রং তার কেশের? ঝামরের রং, বিবর্ণ, বিবর্ণ, ফ্যাকাশে।
সেই ঝামর বর্ণের যে কেশ, সেই কেশের দোলায় ঝাপটা লেগে, মানে যখন তিনি তাণ্ডব নৃত্য করছেন, যখন তিনি কাল ভয়ঙ্কর মানে সংহারক মূর্তি ধারণ করেছেন, সব কিছুকে যেন ভেঙে চুরমার করে দিচ্ছেন তিনি, সৃষ্টিকে যেন রসাতলে দেওয়ার সম্মুখীন। তাহলে সেই নৃত্যরত রূপ, সেই যে নটরাজ রূপ, সেই নটরাজ রূপে মহাদেবের যে কেশ, সেই কেশ রাশি যেন এদিক ওদিক ঝাপটা মারছে। ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায়, সারা গগনকে, আকাশকে একবারে দুলিয়ে দিচ্ছে, তোলপাড় করে দিচ্ছে। ঠিক যেন কার মতো? সেই ব্যান্ডের রূপম ইসলামের মতো। রূপম ইসলামের বা আরও কিছু ব্যান্ডের শিল্পীদের চুলগুলো থাকবে যেমন বড় বড় একদম পুরো উস্কো খুস্কো চুল, গোছা গোছা চুল। আর যখন ব্যান্ডে যখন গান করে, গানের সঙ্গে যখন নাচ করে, তখন চুল টুলগুলো মুখটাকে ঢেকে দেয়, আর মাঝে মাঝে এইভাবে চুলের ঝাপটা মারে ধরো ধরো। গান কতটা শুনে শ্রোতারা, তার থেকে বড় কথা শ্রোতার কথা এই সব দেখে এনজয় করলো, সেটাই বড় কথা। যাই হোক, তাহলে নটরাজের সেই যে নৃত্যরত রূপে তার কেশের দোলায় যেন গোটা আকাশ, গোটা গগন দুলে উঠছে, মানে একটা সেটা সন্ত্রস্ত রূপ। কাদের কাছে সেই সন্ত্রস্ত রূপ? ভয়ের রূপ, আতঙ্কের রূপ? না, যারা অত্যাচারী, যারা অন্যায়কারী। তাহলে অত্যাচারী অন্যায়কারী সেই ইংরেজদের কাছে একটা ভয়ঙ্কর রূপ। তারা দেখতে পাচ্ছে যে এইরকম একটা শক্তির আবির্ভাব ঘটে গেছে, আর এই শক্তির আবির্ভাবে তারা ভীত সন্ত্রস্ত, তারা যেন সন্ত্রস্ত হয়ে উঠেছে। গোটা আকাশ যেন দুলছে, গগন যেন কাঁপছে। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়। ধূমকেতু, ধূমকেতু, কেতু মানে কি? কেতু মানে দেহ, শরীর, আর ধূমকেতু মানে হচ্ছে ধোঁয়াময়, ধোঁয়াযুক্ত। যাই হোক, ধূমকেতু তো আমরা জানি। ধূমকেতু কাকে বলে? ভূগোলে পড়েছো, বলো। এক ধরনের জ্যোতিষ্ক। এই ধূমকেতুর যে সৃষ্টি, ধূমকেতুর যে আবির্ভাব আকাশে মাঝে মাঝে দেখা যায়। একটা বিখ্যাত ধূমকেতুর নাম ভূগোলে দেওয়া আছে, কি নাম? হ্যালিস কমেট। বাংলায় বলে হ্যালির ধূমকেতু, না আমাদের? তো সেই ধূমকেতুর আবির্ভাব কত বছর অন্তর হয়? কত বছর? হ্যাঁ, ৭৬ বছর অন্তর না? তাহলে যখন ধূমকেতু আকাশে দেখা যায়, ধূমকেতুটা যখন চলে যাচ্ছে, তখন তার যে দীর্ঘ লেজের মতো অংশ, সেই লেজের মতো অংশটা কিছুক্ষণ থেকে যায় না, দেখা যায়। এই লেজের, হ্যাঁ, এই লেজের মতো অংশটা আসলে কি? এরকম আসলে কি, মানে এটা প্রকৃতপক্ষে কি? এটা ধোঁয়া, ধুলো, ছাই, গুঁড়ো, কি এগুলো? আগুনের ছটা। আগুনের ছটা। তাহলে ধূমকেতু যেহেতু জ্বালামুখী, জ্বালামুখীর ব্যাসবাক্য কী হবে? ব্যাসবাক্য বলো, সমাস। জ্বালামুখীর ব্যাসবাক্য কী হবে? জ্বালা মুখ জার, কি সমাস? সাধারণ বহুব্রীহি। জার মানে বহুব্রীহি হবে। তাহলে না, ধূমকেতু না, ধূমকেতু হলেও ধূমকেতু জার, এটাও সাধারণ বহুব্রীহি। আর জ্বালামুখী হলে জ্বালামুখ জার, এটাও সাধারণ বহুব্রীহি। জার থাকলে বহুব্রীহি, সাধারণ বহুব্রীহি। তো জ্বালামুখী, কারণ আগ্নেয়গিরির অভ্যন্তর থেকে যেমনভাবে জ্বালা আগুন নির্গত হয়, তেমনি ধূমকেতুতেও তো আগুন, ধূমকেতুটাই তো পুরোটাই আগুন। তাহলে জ্বালামুখ রয়েছে, জ্বালামুখী বলা হয়। তো ধূমকেতু যেন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারে।
আর ধূমকেতুকে বলা হয়েছে সর্বনাশী। সর্বনাশী ব্যাস বাক্য কী হবে? সর্বনাশ করেছে। সর্বনাশ করে যে, শেষে যে আছে তার আগে ক্রিয়াপদ আছে, কি সমাস? উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষ সমাস। তাহলে ধূমকেতুকে সর্বনাশী জ্বালামুখী বলা হয়েছে। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়। ধূমকেতু যেন চলে যাচ্ছে আর তার চামর যেন এদিক ওদিক ঢুলছে। চামর, চামর কি তাই তো জানোই। চামর কি? চামড়ি গায়ে লেজ থেকে তৈরি। হ্যাঁ, পাহাড়ি গাই চমড়ি গায়ের লেজের চুলের গোছা দিয়ে তৈরি হয় চামর, যেটা আমরা দেবস্থানগুলোতে দেখতে পাই। সেই চামর হচ্ছে এদিক ওদিক ঢুলতে থাকে। চামর এদিক ওদিক, চামর দিয়ে আরাধনা করা হয়, চামর ঢুলতে থাকে। তো সেই চামরের মতো, সাদা রঙের চামরের মতো ধূমকেতুর যেন শরীরটা আকাশে এদিক ওদিক ঢুলছে, চলে যাচ্ছে সে। তাহলে এখানে ধূমকেতুর সঙ্গে তুলনা করা হয়েছে। কিন্তু আকাশে ধূমকেতু দেখলে এটা হচ্ছে মানুষের কাছে অশুভ সংকেত, একটা খারাপ সংকেত, অশুভ সংকেত। যে আকাশে ধূমকেতু দেখা যাওয়া মানে এখন একটা অশুভ অমঙ্গল একটা ঘটবে, মানুষের এটা একটা বিশ্বাস। তো এখানে অশুভ, এই যে ধূমকেতু, ধূমকেতু যে অশুভ বা অমঙ্গলের প্রতীক, এই ধূমকেতুর সঙ্গে তুলনা করা হয়েছে। কার তুলনা করা হয়েছে? মহাদেবের। মহাদেবের সেই রুদ্র রূপটাকে তুলনা করা হয়েছে। মহাদেব, দেবাদিদেব মহাদেব কাল ভয়ঙ্কর রূপে আসছেই, যেন সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিতে চাইছে। আর সব কিছু মানে কিন্তু পুরাতনকে, জরাজীর্ণকে, পাপকে, কলুষতাকে। আর তার আগমনটা যেন আকাশের এরকম ধূমকেতুর অবস্থান থেকে বোঝা যাচ্ছে। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়, বিশ্বপাতার বক্ষ কোলে, রক্ত তাহার কৃপান ঝোলে, দোদুল দোলে। দোদুল দোলে মানে দোদুল্যমান, যা ক্রমাগত দুলছে। তাহলে দোদুল্যমান অর্থাৎ ক্রমাগত দুলছে। কি দুলছে? কি দুলছে? কৃপান। কৃপানটাকে ব্র্যাকেটে রাখো। রক্ত তাহার কৃপান দোলে, রক্ত রঞ্জিত কৃপান। কৃপান কারা ব্যবহার করে? কৃপান কাদের কাছে থাকে? শিখদের কাছে কৃপান থাকে। যে তলোয়ার, শিখরা যে তলোয়ার ব্যবহার করে সেই তলোয়ার হচ্ছে কৃপান নামে পরিচিত। তো সেই যে তলোয়ার, সেই যে কৃপান, যা কিনা রক্ত রঞ্জিত, অর্থাৎ যারা পাপী, যারা অন্যায়কারী, তাদের রক্তে রঞ্জিত হয়ে রয়েছে কৃপান। আর সেই কৃপান ঝুলছে বিশ্বপাতার বক্ষ কোলে, বিশ্বপাতার শরীরে ঝুলছে। বলো, বিশ্বপাতা মানে কি? ঈশ্বর। বিশ্বপাতা মানে বিশ্বপিতা, ঈশ্বর। এখানে দেবাদিদেব মহাদেব, যিনি ধ্বংসকর্তা, তিনি আবার রক্ষকও। তিনি বিশ্বকে রক্ষা করেন, আবার পুরাতনকে, কলুষতাকে নাশ করে তিনি নতুন সৃষ্টি করেন, সৃষ্টিকে রক্ষা করেন। তাহলে বিশ্বপিতা যিনি, তাকেই বলা হয় যে বিশ্বপাতা। তিনি হচ্ছেন পরমেশ্বর, তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব, রুদ্ররূপী তার আবির্ভাব। ব্র্যাকেটে রাখবে বিশ্বপাতা কথাটা, বিশ্বপাতাকে ব্র্যাকেটে রাখো। আর এর আগে দুটো লাইন তোমরা দাগ দিয়ে রাখো। এই যে ঝামর তাহার কেশের দোলায়, ঝাপটা মেরে গগন দুলায়, এটা সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়। এই দুটো লাইন একবারেই দাগ দেবে, পাশে লিখে রাখবে তাৎপর্য ব্যাখ্যা। একের মতোই লিখে রাখো, ছোট করে লিখে রাখো। আবার এটা 3-এর মতোও লিখে রাখবে। প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো, 1+2, পাশে স্টার মার্ক দিয়ে 3ও লিখে রাখো। প্রসঙ্গ সহ তাৎপর্য ব্যাখ্যা করো। লিখবে প্রসঙ্গ সহ তাৎপর্য ব্যাখ্যা করো, এটা 1+2 3 নম্বরের। আবার এটা শুধু তাৎপর্য ব্যাখ্যা 1-এর মতো ছোট করেই লিখবে। বিশ্বপাতার বক্ষ কোলে, রক্ত তাহার কৃপান ঝোলে, দোদুল দোলে। আর সেই কাল ভয়ঙ্করের যে অট্টহাসি, সেই অট্টহাসিতে গোটা চরাচর স্তব্ধ হয়ে যাচ্ছে। অট্টরোলের হট্টগোলে, এই যে অট্টরোল, অট্টহাসি, সেই অট্টহাসিতে একটা হট্টগোল আর একটা বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিয়েছে এবং গোটা চরাচর সেই অট্টরোলের হট্টগোলে স্তব্ধ হয়ে গেছে।
এবারে অট্টরোলের হট্টগোল এই কথাটাকে ব্র্যাকেটে রাখো। তাহলে অট্টরোল মানে অট্টহাসি, হট্টগোল মানে কি বললাম? হট্টগোল, হই হট্টগোল বলি, হইচই। হইচই, হই হট্টগোল, একটা বিশৃঙ্খলা। আর সেই হই হট্টগোলে চরাচর স্তব্ধ হয়ে গেছে। চরাচর, চর ও অচর কি সমাস? চর ও অচর। দ্বন্দ্ব সমাস। আবার অচরকে ভাঙলে ব্যাস বাক্য কি হবে? নয় চর। নয় চর কি সমাস? না তৎপুরুষ। না তৎপুরুষ সমাস। তাহলে চরাচর, চর মানে ডাঙা, আর অচর নয় ডাঙা মানে জল, জল ও স্থল চারদিক জুড়ে একবারে স্তব্ধ হয়ে গেছে। এবং সেটা কাল ভয়ঙ্করের অট্টরোলের, তার অট্টরোলে অট্টহাসিতে গোটা হট্টগোল তৈরি হয়েছে, তাদের চরাচর স্তব্ধ হয়ে গেছে। ওরে ওই স্তব্ধ চরাচর, বিশেষ করে সেই স্তব্ধতার মাঝে কারা আতঙ্কে দিন গুনছে, কারা ভয় পাচ্ছে, কারা আশঙ্কিত হয়ে পড়েছে? কারা? ইংরেজরা। অত্যাচারী ইংরেজরা। কারণ যারা অত্যাচার করে, যারা অন্যায় করে, তারাই ভয় পায়। তাই কবি বলেছেন, ভয় পাওয়া যাদের উচিত দরকার তারা ভয় পাবে, কিন্তু মানুষ কেন ভয় পাবে? দেশবাসী কেন ভয় পাবে? দেশবাসী বরং জয়ধ্বনি করবে এই দেবাদিদেব মহাদেবের রুদ্র রূপের, কাল ভয়ঙ্করের তথা বীর বিপ্লবীদের। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এবার কাল ভয়ঙ্করের যে রূপটা, তার রূপের এই যে চোখ থেকে, তৃতীয় নয়ন থেকে নির্গত যে অগ্নি, যে আগুন, সেই আগুনের কথা বলা হয়েছে। দ্বাদশ রবির বহ্নি জ্বালা, ভয়াল তাহার নয়ন কটায়। নয়ন কটায় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। নয়ন কটায়, কটা মানে কি? কটা রং? কটা কটা চোখ। কটা চোখ। কটা মানে তাহলে কি রঙের? নীল। কটা মানে নীল কি? কটা মানে তো নীল ঠিক নয়। কটা মানে হচ্ছে পুড়ে যাওয়ার। পুড়ে যাওয়া মানে দেখবে একটু ফ্যাকাশে ধূসর চোখের মণিটা হয়ে যায় অনেকের। স্যার রক্তবর্ণের। নয়ন কটায়, হ্যাঁ, এখানে হচ্ছে চোখের যে তেজ, সেই তেজটা যেন রক্তবর্ণ, সেই রক্তবর্ণের তেজ। হ্যাঁ, কটা, কটা রং মানে অ্যাকচুয়ালি কিন্তু ফ্যাকাশে বা বিবর্ণই হয়। ওই যে ছিল না কোনিতে ক্ষিতিশ সিংহের চোখটা যেন সূর্যের দিকে চ্যালেঞ্জ নিয়ে তাকিয়ে চোখের মণিগুলো ধূসর হয়ে গেছে, অনেকটা সেটাই। দ্বাদশ রবি, রবি মানে সূর্য, দ্বাদশ রবি, তাহলে দ্বাদশ রবি মানে কতগুলো রবি? 12টা। 12টা রবি। দ্বাদশ রবির বহ্নি জ্বালা মানে একসঙ্গে মহাদেবের তৃতীয় নয়ন থেকে যেন সেই দ্বাদশ রবির, 12টা রবির সূর্যের একসঙ্গে বহ্নি জ্বালা, আগুনের জ্বালা, তেজ নির্গত হচ্ছে ভয়ঙ্কর। আর তাতে সেই নয়নের যে মণি যেন কটা রূপ ধারণ করেছে। দ্বাদশ রবি তো পৌরাণিক কাহিনী অনুসারে পুরাণে রবি তথা সূর্যের দ্বাদশ রূপ রয়েছে, 12খানি রূপ রয়েছে। আর এই 12খানি রূপগুলো হয়তো পরীক্ষায় আসবে না, শুধু পরীক্ষায় আসতে পারে যে এখানে সূর্যের বা রবির কতগুলো রূপের কথা বলা হয়েছে, এইটুকু আসতে পারে। কিন্তু এর বাইরে গিয়ে যে রবির এই 12টা রূপের নাম লেখো, এটা আসবে না। তাও সেই 12টা রূপের নাম হচ্ছে ধাতা, মিত্র, অর্যমা, রুদ্র, বরুণ, সূর্য, ভগ, বিবসান, পূষা, সবিতা, ত্বষ্টা আর বিষ্ণু। এই যে 12টা রূপ, কিন্তু আমাদের 12টা রূপের নাম মনে রাখার দরকার নেই। তবে দ্বাদশ রবি এই কথাটাকে মাথায় রাখতে হবে যে 12টা রবির, ব্র্যাকেটে রাখো দ্বাদশ রবি। দ্বাদশ রবির বহ্নি জ্বালা, দ্বাদশ রবি অর্থাৎ 12খানি রবির একসঙ্গে যেন আগুনের জ্বালাটা নির্গত হচ্ছে মহাদেবের কাল ভয়ঙ্করের নয়ন কটা থেকে। তাই ভয়াল ভয়ঙ্কর সেই নয়ন, চারদিকে যেন যত পুরাতন যত জীর্ণতা সবগুলোকে পুড়িয়ে খাক করে দেবে। দিগন্তরের কাঁদন লুটায়, পিঙ্গল তার ত্রস্ত জটায়। আগে লাইনটা দাগ দিয়ে রাখো।
দ্বাদশ রবির বহ্নিজ্বালার এই লাইনটা দাগ দিয়ে লেখো, প্রসঙ্গ সহ তাৎপর্য ব্যাখ্যা করো। 1+2 প্রসঙ্গ সহ তাৎপর্য ব্যাখ্যা করো। দ্বাদশ রবির বহ্নিজ্বালা ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তরের কাঁদন লুটায়, পিঙ্গল তার ত্রস্ত জটায়। দিগন্তরের কাঁদন, দিগন্তর মানে হরাইজন, অর্থাৎ আকাশটা ঝুঁকতে ঝুঁকতে যেখানে মাটির সঙ্গে মিশে গেছে বলে মনে হয় সেটাই হচ্ছে দিগন্তর। সেই দিগন্তরের মানে সীমাহীনতার শেষে কাঁদন লুটায়, কাঁদন লুটিয়ে পড়ছে, কাঁদন ক্রন্দন, পিঙ্গল তার ত্রস্ত জটায়। জটা, এই জটার যে রূপ, জটার যে বর্ণ, জটা বর্ণটা কি বর্ণের? পিঙ্গল, পিঙ্গল বর্ণ। পিঙ্গল বর্ণ মানে কি রঙের? পিঙ্গল কথাটাকে ব্র্যাকেটে রাখো। আগুনের মতো। হ্যাঁ, পিঙ্গল বর্ণ মানে আগুনের রং। তাহলে শুধু মহাদেবের চোখ থেকে দ্বাদশ রবির বহ্নিজ্বালা নির্গত হচ্ছে না, সেই সাথে সাথে তার জটা যেন পিঙ্গল রূপ ধারণ করেছে, পিঙ্গল বর্ণ ধারণ করেছে, এবং সেই জটা জাল যেন সন্ত্রস্ত হচ্ছে তার নৃত্যরত অবস্থায়। এই জায়গাটাতে একটু কনফিউশন আছে, এই জায়গাটাতে একটু মানে বুঝতে সমস্যা তৈরি হয়। মানে দেবাদিদেব মহাদেবের যখন রুদ্ররূপ, নটরাজ রূপ, তো সেই নটরাজ রূপে মাঝে মাঝে তার চোখ থেকে দ্বাদশ রবির বহ্নিজ্বালা নির্গত হচ্ছে তার নয়ন কটা থেকে, আর দিগন্তরে যেন লুটিয়ে পড়ছে তার কাঁদন, তার ক্রন্দন, আর তার ত্রস্ত হয়ে উঠছে তার জটাজাল, পিঙ্গল বর্ণের জটাজাল যেন সন্ত্রস্ত হয়ে উঠছে, নড়ে উঠছে। বিন্দু তাহার নয়ন জলে, সপ্ত মহাসিন্ধু দোলে কপোল তলে। মানে মহাদেবও যেন আজ এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে তিনিও যেন ক্ষিপ্ত, তিনিও যেন মানুষের কষ্টে ব্যথিত। তার নয়ন থেকে জল নির্গত হচ্ছে, বিন্দু বিন্দু জল নির্গত হচ্ছে, চোখের জল। বিন্দু তাহার নয়ন জলে, এই নয়ন জলের এক বিন্দু নয়ন জল, সেটা যেন আজকের এই রূপটাতে আমরা মনে করব যে এটা মহাসিন্ধুর উদ্ভব ঘটিয়েছে, মানে একটা ব্যাপক ব্যাপ্তি দিয়েছে, বিস্তৃতি দিয়েছে। বিন্দু তাহার নয়ন জলে, সপ্ত মহাসিন্ধু দোলে কপোল তলে। কপোল মানে কি? গাল। কপোল মানে গাল। চোখ থেকে এক বিন্দু অশ্রু নির্গত হলো, গড়িয়ে পড়ল কপোল তলে, গালে। আর সেই এক বিন্দু অশ্রু যেন তৈরি করলো মহাসিন্ধু রূপ ধারণ করলো। মহাসিন্ধুতে, মহাসমুদ্রে যেমনভাবে বিপুল ঢেউ উত্থিত হয়, যেমনভাবে মহাসমুদ্রে যেমনভাবে বিপুল ঢেউয়ে চারদিক তোলপাড় হয়ে যায়, তছনছ হয়ে যায়, ঠিক তেমনিভাবে মহাদেবের চোখের জলে সেই মহাসিন্ধুর রূপটা কবি দর্শন করেছেন, লক্ষ্য করেছেন। ঝরে পড়ছে কপোলতলে, গালে, আর যেন উদ্ভব করছে মহাসিন্ধুর একটা তেজ। বিন্দু তাহার নয়ন জলে, সপ্ত, ও একটা মহাসিন্ধু নয়, যেন 7 সমুদ্রের রূপ মহাসিন্ধুর, 7 মহাসিন্ধুর রূপটা ধারণ করছে, মানে এতখানি শক্তি ধারণ করছে। সপ্ত মহাসিন্ধুকে ব্র্যাকেটে রাখো। কতগুলি মহাসাগর আর কতগুলো মহাদেশ? মহাদেশ 7টা। মহাদেশ 7টা, আর মহাসিন্ধু 5টা। 5টা। কিন্তু এখানে কিন্তু মহাসিন্ধু, সপ্ত মহাসিন্ধুর কথা বলেছে, সপ্ত মহাসাগর। ওইটা আবার কনফিউশন ফেলে দেয় না যেন পরীক্ষার সময়, যে কতগুলি মহাসিন্ধুর কথা বলা হয়েছে, 5ও থাকবে 7ও থাকবে। এখানে সপ্ত মহাসিন্ধু আছে, 7টা মহাসিন্ধুর সমন্বয়ের কথা লিখবে। তাহলে সপ্ত মহাসিন্ধু দোলে কপোল তলে, কপোল তলে কথাটাকে ব্র্যাকেটে রাখো। বিশ্ব মায়ের আসন, তারই বিপুল বাহুর পর, এই যে বিপুল বাহু,
বিপুল বাহু। মায়ের আসন আজ শূন্য। এখানে বিশ্বমাতা অর্থে আমাদের দেশ মাতৃকা, দেশ মা। আজকে দেশ মাতৃকা তার আসন থেকে আজকে নিচে নেমে গেছে, তাকে তার আসন থেকে টেনে হিঁচড়ে আজকে ধুলোয় নামিয়ে দেওয়া হয়েছে। তার আসন আজকে শূন্য। আর সেই শূন্য আসনকে পূর্ণ করতে পারবে কারা? বীর বিপ্লবীরা, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের রূপ ধরে, এবং তারা তাদের বিপুল বাহুর ওপরে আবার প্রতিষ্ঠিত করতে পারবে। বিপুল বাহুর পর, আক্ষরিক অর্থে বিপুল বাহুর ওপরে প্রতিষ্ঠিত করা, অর্থাৎ দেশ মাতৃকাকে পুনরায় তারা তাদের ক্ষমতায়, তাদের শক্তিতে এই ভারত মাতার, দেশ মাতার শূন্য আসনে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারবে। তাই বিশ্ব মায়ের আসন তারই মানে তারই, অর্থাৎ সেই মহাদেবের, সেই কাল ভয়ঙ্করের, অর্থাৎ বীর বিপ্লবীদের বিপুল বাহুর পর, বাহু শক্তির দ্বারা তারা পুনরায় মায়ের আসনটাকে ভরিয়ে দেবে, মায়ের আসনে পুনঃপ্রতিষ্ঠিত করবে বিশ্বমাতা অর্থাৎ দেশমাতৃকাকে। এখানে বিশ্বমাতা মানে দেশমাতৃকা। বিশ্বমাতাকে, বিশ্বমাকে ব্র্যাকেটে রাখো। এই জায়গাটাতে একটু কনফিউশন থেকে গেছে এখনো, এই প্যারাটাতে কোথাও কোথাও। এই জায়গাটা যাদের যাদের যদি অসুবিধা থাকে আরও একটু নিজেরা ভাবো, নিজেরা আর একটু দেখো, নিজেরা আর একটু পড়ো, একটু এই জায়গাটাকে আরও ক্লিয়ার করার চেষ্টা করো। দরকার হলে এই জায়গাটাকে আবার একবার আলোচনা করা হবে। কি ঠিক আছে? একটু বলবেন যে বিশ্বমায়ের আসনকারী বিপুল বাহুর পরটা প্রশ্ন? হ্যাঁ, না মানে মানেটা ওই যে বিশ্ব মাতা মানে হচ্ছে আমাদের কাছে দেশমাতৃকা। তো দেশমাতৃকার আসন আজ শূন্য, কারণ তাকে পরাধীন করে রাখা হয়েছে। তার মানে দেশ মাতৃকাকে তার আসন থেকে, বিশ্বমাতাকে তার আসন থেকে টেনে নামিয়ে দেওয়া হয়েছে নিচে। তাহলে সেই বিশ্বমায়ের আসনটা শূন্য রয়েছে। তাহলে দেশ মাতৃকার আসন, শূন্য আসনকে পূর্ণ করবে কারা? না এই বীর বিপ্লবীরা। তো বীর বিপ্লবীরা কাদের রূপ ধরে, কার রূপ ধরে? না মহাদেবের, দেবাদিদেব মহাদেবের সেই ভয়ঙ্কর রূপ ধরে। তাহলে পুনরায় তারা তাদের বাহু শক্তি দিয়ে, বাহু বলের দ্বারা পুনরায় তারা তাকে মানে বিশ্বমাতাকে আসনে পুনঃপ্রতিষ্ঠিত করবে। এমনি আক্ষরিক অর্থে লাইনটা দেখো, বিশ্ব মায়ের আসন, এই মাতার আসন কোথায়? না তারই মানে তাদেরই বিপুল বাহুর পরে, এই বিপুল বাহুর শক্তি ধরে যে বাহু, সেই বাহুর ওপরে। তাহলে সেই বাহুর ওপরে মানে সেই বাহু শক্তি দ্বারা পুনরায় তাকে তারা প্রতিষ্ঠিত করবে, আসনে, শূন্য আসনে প্রতিষ্ঠিত করবে। একটু ঘুরিয়ে লিখতে হবে। হ্যাঁ বলো। এখানে যে মহাদেবের সন্তানের কথা বলেছে, তাহলে এখানে কি পরোক্ষভাবে ওই বীর বিপ্লবীদের? হ্যাঁ, বীর বিপ্লবীদের প্রাণ কেঁদে উঠছে, তাদের প্রাণ কেঁদে উঠছে এইসব পরাধীন ভারতবাসীর কষ্ট দেখে, যন্ত্রণা দেখে, তাদের উপরে অত্যাচার দেখে। তার মানে তাদের অত্যাচারে যখন এদের প্রাণ কেঁদে উঠছে, এক ফোঁটা জল যদি নির্গত হয়, সেই জলটা আজকে যেন ধারণ করছে বিপুল মহাশক্তির, ওই সপ্ত সিন্ধুর মধ্যে যে মহাশক্তি লুকিয়ে রয়েছে সেটা। মানে ব্যাপারটা এরকম যে আমাদের যদি এক ফোঁটা জল, চোখের জল ঝরে, তাহলে সেই চোখের জলটা আমাদের যেন অনেক বেশি শক্তি নিয়ে, অনেক বেশি প্রেরণা নিয়ে ঝাঁপিয়ে পড়তে উৎসাহিত করছে। চোখের জলটাই যেন পরোক্ষভাবে উৎসাহিত করছে এই সপ্ত মহাসিন্ধুর যেন একটা শক্তি বা তেজ ধরতে সাহায্য করছে। দেখো কবিতার ক্ষেত্রে ব্যাপারটা কী হয়, কবি তো ব্যাখ্যা করে গেছেন তিনি তার মতো করে একটা বিশেষ প্রেক্ষাপটে। এইবারে সেই অর্থটাকে, সেই বিষয়টাকে মাথায় রেখে তারপরে দৃষ্টিভঙ্গি কিন্তু নানাভাবে কিন্তু বদল হতে পারে। আমরা আমাদের মতো করে কোথাও কোথাও ব্যাখ্যা সাজিয়ে লিখতে পারি, তবে অবশ্যই সেটা প্রাসঙ্গিক হবে, সেটা যুক্তিসঙ্গত হবে এবং সেটা অর্থগত দিক থেকে মানানসই হবে, যে এটা হতে পারে, এরকমভাবে ভাবনাটা আসতে পারে। এই জন্য কবিতার ক্ষেত্রে নানা জনের নানা রকম ভাবনার বদল দেখা যায়। ব্যাখ্যা করার সময় দেখবে একটু একটু কোথাও না কোথাও বদল ঘটে যায়। ঠিক আছে, আরও ভাবো, এই জায়গাটাকে নিয়ে আরও ভাবো। ভাবতে তো কোনো ক্ষতি নেই, ভাবনার জন্য তো আমাদের মাথাটা দিয়েছেন ভগবান।
যে ভাবি ভাবি আরও ভাবি, আমি নিজেই উদ্ধার করব, এইটা ভেবে যদি এই জায়গাটাকে নিয়ে আরও 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 সময় দাও, দেখবে সেখান থেকে অর্থ আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহুর পর, হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর। কে হাঁকছে? কারা হাঁকছে? হাঁক দিচ্ছে, ডাক দিচ্ছে কারা? তরুণ বিপ্লবী। তরুণ বিপ্লবী, তরুণ প্রাণ, যুব শক্তি। কাকে ডাক দিচ্ছে? কার আহ্বান করছে? কার জয়ধ্বনি দিচ্ছে? মহাদেব। মহাদেবের। তার মানে মহাদেবের সেই প্রলয়ঙ্কর রূপে, প্রলয়ঙ্কর প্রলয় রূপ, ধ্বংসের রূপ, নটরাজ রূপের আহ্বান তারাও করছে। মানে মহাদেবের এই রুদ্র রূপটাকে যখন আহ্বান করবে, তখন তরুণ প্রাণ বীর বিপ্লবীদের শক্তি, সাহস, তেজ আরও 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 উত্তরোত্তর বাড়বে। তাই তারাই হাঁকছে, তারাই ডাক দিচ্ছে, জয় প্রলয়ঙ্কর, জয় প্রলয়ঙ্করের জয়ধ্বনি দিচ্ছে। আর তোরা অর্থাৎ দেশবাসীকে কবি উৎসাহিত করছে জয়ধ্বনি দেওয়ার জন্য, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। মা ভই মা ভই, ব্র্যাকেটে রাখো মা ভই কথাটাকে। আর অর্থ কি বলো, লিখে নিতে হবে বইতে। মা ভই মানে ভয় পেও না। ভয় পেও না, পাশে ছোট্ট করে লিখে রাখো। ভয় পেও না। কিসের ভয়? কেন ভয় পাবে? ভয় না পাওয়ার কথা কবি বলেছেন, এর আগেও আলোচনা করেছি, এর পরেও আবার আছে যে ভয় পাবে তারাই যারা অন্যায়কারী, যারা ভয় পাবে তারা অন্যায় করেছে। দেশবাসী তো কোনো অন্যায় করেনি। দেশ আমার, স্বাধীনভাবে বাঁচার অধিকার আমার, আমার সমস্ত অধিকারগুলো পূর্ণ করার অধিকার রাষ্ট্রের, পূর্ণ করার অধিকার রাজ্যের, প্রশাসকের, রাজার। কিন্তু সে যদি নিজের দায়িত্ব কর্তব্য ভুলে গিয়ে অত্যাচার করে, শোষণ করে, তাহলে ভয় তারাই পাবে। ভয় আমরা কেন পাবো? বরং আমরা নির্ভয়ে এগিয়ে যাব। ভয় পেও না, কবি অভয় দিয়েছেন, নির্ভয়ে এগিয়ে চলো। জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। জগৎ জুড়ে একটা প্রলয় ঘনিয়ে আসছে, আর এই প্রলয়টার দরকার ছিল। এতদিন ধরে অল্প অল্প করে পাপ জমতে 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 আজকের বিশাল মহিরূপে পরিণত হয়েছে। গোটা দেশ জুড়ে আজকের এই অত্যাচারী পাপী ইংরেজদের পাপে পরিপূর্ণ হয়ে গেছে। গোটা দেশ জুড়ে আজকের প্রলয় রূপে মহাদেবের আবির্ভাব প্রয়োজন হয়ে পড়েছে। তাই জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। তাহলে সেই প্রলয় দরকার, কিন্তু সেই প্রলয়ে কারা বিনষ্ট হবে, কারা ধ্বংস হবে, আর সেই প্রলয়ে আসলে কাদের প্রাণ আবার নতুন করে সঞ্চারিত হবে, কারা আবার প্রাণ শক্তি ফিরে পাবে। তাহলে দেখো, যখন প্রলয় এসে আছড়ে পড়বে, তখন কারা নাশ হয়ে যাবে, কারা ধ্বংস হয়ে যাবে? অত্যাচারী ইংরেজরা। তার মানে যারা জরাগ্রস্ত করে রেখেছে বাঙালিদের, ভারতীয়দের, যারা জরা জীর্ণ করে রেখেছে, যারা পুরাতন দিয়ে, কুসংস্কার দিয়ে, পরাধীনতা দিয়ে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে, তাহলে নাশ হবে কুসংস্কারে, নাশ হবে পরাধীনতার, নাশ হবে অন্ধকারের, নাশ হবে ইংরেজ শক্তির, নাশ হবে অত্যাচারীর, নাশ হবে জরাদের। জরাটার নাশ হয়ে যাবে। এই জরা মানে খর্ব করে রাখার যে প্রবণতা, সেটা নাশ হয়ে যাবে। কিন্তু জরায় যারা গ্রস্ত হয়ে রয়েছে, যাদেরকে জরাগ্রস্ত করে রাখা হয়েছে, যাদেরকে জীর্ণ করে রাখা হয়েছে, জীর্ণতা সরে যাবে, পুরাতন সরে যাবে, অন্ধকার সরে যাবে। কিন্তু সেই জরাগ্রস্ত হয়ে রয়েছে, জরায় যারা মরে রয়েছে, মরে মানে অর্ধমৃত হয়ে রয়েছে, সেই অর্ধমৃত মুমূর্ষু যারা ধুঁকছে, মরণাপন্ন, মৃত্যু পথযাত্রী, তার মানে তারা হচ্ছে অসহায় সাধারণ দেশবাসী, পরাধীন দেশবাসী। সেই পরাধীন দেশবাসীর প্রাণ কিন্তু লুকিয়ে রয়েছে ওই জরার মধ্যে, ওই অন্ধকারের মধ্যে, ওই প্রাণ লুকিয়ে রয়েছে, তারা ধুঁকছে। তাহলে যদি জরা সরে যায়, অন্ধকার সরে যায়, জরা জীর্ণতা সরে যায়, পাপটা সরে যায়, পাপীরা চলে যায়, তাহলে পুনরায় মুমূর্ষুদের প্রাণ বিকশিত হবে। মুমূর্ষু, মরণাপন্ন, অসহায় দেশবাসীর প্রাণ আবার তারা ফিরে পাবে। ওই দেখো
যখন ভূমিকম্প হয় আমরা দেখি দৃশ্যে ভূমিকম্পে কী হয় না, ঘর বাড়ি সব ভেঙে চুরমার হয়ে চাপা পড়ে গেছে। তাহলে এই যে ঘর বাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে, এগুলো কি জরা, এগুলো হচ্ছে পুরাতন জীর্ণ। তাহলে বলো, জীর্ণতাকে যদি সরাই তবেই তো, যদি ওর মধ্যে কোনো প্রাণ লুকিয়ে থাকে তখনও পর্যন্ত, যদি কেউ আহত অবস্থায় যদি থাকে তখনও ঢুকছে ওর মধ্যে, তাহলে ওপরে জরা জীর্ণতাকে সরালে তবেই তো প্রাণটাকে প্রতিষ্ঠা করা সম্ভব হবে, পুনঃপ্রতিষ্ঠা করা, প্রাণ তো ফিরে পাবে। তো ব্যাপারটা এরকম ভেবে নাও, আজকের প্রায় 150 বছর ধরে সারা দেশটাকে জরাগ্রস্ত করে রেখেছে যে অত্যাচারী ইংরেজরা, সেই অত্যাচারী ইংরেজদের পতন হবে, জরা বা জীর্ণতার নাশ ঘটবে, আর তবে গিয়েই মুমূর্ষু ভারতবাসীর প্রাণ তারা ফিরে পাবে। কারণ মুমূর্ষু ভারতবাসীর প্রাণ কিন্তু ওই জরা জীর্ণতার বিনাশের মধ্যে লুকিয়ে রয়েছে। লাইনটা পুরো ক্লিয়ার হলো? Yes, sir. Yes, sir. তাহলে জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে, অতএব মা ভই ভয় পেও না, নির্ভয়ে গিয়ে চলো, জগৎ জুড়ে ওই প্রলয়ের প্রয়োজন। তাই জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। প্রলয় অনেক আগে দরকার ছিল বোধহয়, তখনও পর্যন্ত পুরোপুরি সেই প্রয়োজনটা হয়নি। আজকের কিন্তু পাপ মাথাচাড়া দিয়ে উঠেছে, পাপের কোটা পূর্ণ হয়ে গেছে। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে। এবারে মহানিশার অবসান ঘটবে, মহানিশার শেষ ঘটবে, মহানিশার পতন ঘটবে। এবার মহানিশার শেষে, মহানিশাকে ব্র্যাকেটে রাখো, মহানিশা, নিশা মানে কি? রাত্রি। রাত্রি, মহারাত্রি, এবারে ঘন ঘোর গভীর রাত, চারদিকে ঘন অন্ধকার, এমন রাত। এই লাইনটা দাগ দাও। এবার মহানিশার শেষে, লাইনটা দাগ দাও। প্রশ্ন লেখো, এবার মহানিশার শেষে কি ঘটবে, মহানিশার শেষে কি হবে বা কি ঘটবে? তাহলে এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে। আসবে উষা, উষা আসবে। উষা মানে কি? উষা মানে সূর্য। না, ভোর, ভোরের সমার্থক শব্দ উষা। উষা আসবে, অন্ধকার কেটে গিয়ে ভোর আসবে, উষা আসবে। কিন্তু সেই উষা বা ভোরের যখন আলো ফুটবে তখন অরুণ হেসে বেরোবে। অরুণ যখন হাসবে তখন কিন্তু চারদিকে একটা আলোয় ঝলমল করে উঠবে, নতুন দিনের সূর্য। অরুণ মানে কি? সূর্য। সূর্য। তাহলে আগে তো অন্ধকার কাটবে, ভোর হবে, আগে তো ভোর, তারপরে তো সূর্য উঠবে। তাহলে অন্ধকার মানে হচ্ছে এখানে পরাধীনতার অন্ধকার। সেই পরাধীনতার অন্ধকার ঘুঁচবে, আলো ফুটে বেরোবে। কবি দেখতে পাচ্ছেন যে আলো ফুটে বেরোনোর একটা আভাস, যেন অন্ধকার প্রায় কেটে এসেছে। আর কয়েক বছরের মধ্যে, আর কিছুদিনের মধ্যেই আলো, কিছুদিনের মধ্যে উষার আভাস, উষার আভাস কবি লক্ষ্য করছেন। তাহলে এবার মহানিশার শেষে কে আসবে? উষা আসবে। সাথে কাকে নিয়ে আসবে? কাকে নিয়ে আসবে? অরুণকে সাথে নিয়ে আসবে। উষা আসবে অরুণকে সাথে নিয়ে। উষা আর অরুণ এরা কোথায়? তোমাদের পাড়ায় টাড়ায় থাকে কেউ? উষা অরুণের হাত ধরে আসবে নিয়ে আসবে উষা অরুণ হেসে। অরুণের হাসি, স্মাইলি। অরুণের হাসি মানে প্রথম যখন সূর্য ওঠে তার যে আলো, তার যে আভা, সেই আভাটা হচ্ছে ওফ, প্রাণ ভরিয়ে দেওয়ার মতো। যেন অরুণ সূর্য যেন তার আলোর দীপ্তি দিয়ে হাসি মুখে বেরিয়ে আসছে। তাহলে আসবে উষা, উষা আসবে, ভোর আসবে, সাথে অরুণকে নিয়ে অরুণ হেসে আসবে, চারদিককে ভরিয়ে দেবে, আলো ঝলমল করে উঠবে। করুণ বেশে, বেশটা কেমন? যখন একদম, হ্যাঁ, যখন অন্ধকার কেটে আলোটার উদয় হয় তখন তো একেবারে হঠাৎ করে আলো ঝলমল হয়ে যায় না, তখন একটু দেখবে একটু করুণ, একটা কেমন যেন করুণ, একটা হালকা বিষণ্ণতা, মানে
একটু আলসেমি অলসতা এরকম কাজ করে। আস্তে আস্তে যখন অরুণ উঠে যায়, সূর্য উঠে যায়, তখন চারদিকে আলো ঝলমল করে উঠলে তখন কিন্তু ওই যে করুণ যে বেশটা, করুণ যে রূপটা, সেটা কিন্তু আর থাকে না। তার মানে প্রথমে যখন আসছে তখন তার করুণ বেশ, কিন্তু আস্তে 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 সে করুণ বেশটাকে সরিয়ে দিয়ে একটা অন্য রূপ নিয়ে আসবে, হাসি একটা আলো ঝলমল রূপ নিয়ে আসবে। তাহলে মহানিশার শেষে কি ঘটবে বেশি ব্যাখ্যা করারও দরকার নেই, যে উষা আসবে অরুণ হেসে করুণ বেশ নিয়ে, করুণ বেশ ধারণ করে উষা আসবে, কিন্তু সাথে সূর্যের হাসি নিয়ে, অরুণের হাসি নিয়ে আসবে। তাহলে এখানে অরুণ হাসি, সূর্যের হাসি, এটা আসলে কি? উষা আসলে কি? ভোর আসলে কি? ভোর আসলে কি? মানে স্বাধীন, স্বাধীনতার ভোর। হ্যাঁ, স্বাধীনতার ভোর। আর সূর্য মানেই স্বাধীনতার সূর্য। অন্ধকার কেটে স্বাধীনতার ভোর, আর স্বাধীনতার ভোরে স্বাধীনতার সূর্য উদিত হবে। আর সেই স্বাধীনতার সূর্য উদয়ের যে স্বপ্ন কবি দেখেছিলেন, সেই সূর্য উদিত হয়েছিল 1947-এর 15ই আগস্ট, 14ই আগস্ট ভোরে, নাকি? ভাবো দিনটা কেমন হবে। এত বছরের পরাধীনতা সরে গিয়ে, পরাধীন ভারতবাসী এত বছরের পরাধীনতা সরিয়ে দিয়ে স্বাধীনতা পাচ্ছে। দিনটার মূল্য, গুরুত্ব, আনন্দ কতখানি। যারা স্বাধীনতার দিনটার সাক্ষী ছিল, এখন যারা রয়েছেন, তাদের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা। আছে তোমাদের কেউ পরিচিত? কি বললেন? বলছি যারা স্বাধীনতা দেখেছে, স্বাধীনতার দিনটাকে যারা দেখেছে, তাদের মধ্যে কেউ এখনও যারা আছে, তাদের কাছে অভিজ্ঞতাটা তো একটা অন্যরকম। সে অভিজ্ঞতাটা তাদের কাছ থেকে শুনলেই একমাত্র বোঝা যাবে। আছে কেউ এরকম পরিচিত তোমাদের, বয়স্ক? তখন একেবারে অল্প বয়সী হলে হবে না, একটু বোঝার মতো বোধ শক্তি হয়েছে। হ্যাঁ, কত বয়স এখন? 96। ও হ্যাঁ, তার মানে তো তোমার ঠাকুরদা? হ্যাঁ স্যার। বাহ, তাহলে তো অনেক গল্প শুনতে পাও, অনেক অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটা আরেকবার শুনবে এই কবিতাটা পড়ার পরে। হ্যাঁ, যে 14ই আগস্ট আর 15ই আগস্টের মাঝখানের দিনের অভিজ্ঞতাটা কেমন ছিল। অভিজ্ঞতা শুধু নয়, অনুভূতিটা শেয়ার করতে বলো। তাহলে দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বর কে? দিগম্বর মহাদেব। মহাদেবের আরেক নাম দিগম্বর। মহাদেব, দিগম্বরকে ব্র্যাকেটে রাখো। দিগম্বরের জটায় চাঁদ, জটায় তো চাঁদ থাকে না, কোথায় থাকে চাঁদ মহাদেবের? জটার মধ্যে, উপরে জটা জ্বালেই থাকে না, জটাতেই থাকে। দিগম্বরের জটায় হাসছে, খিলখিলিয়ে হাসছে, মুচকি মুচকি হাসছে, কি সুন্দর মিষ্টি হাসি। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। কর মানে কি? হাত। শিশু চাঁদ মানে কি? ছোট্ট চাঁদ, ওঠা চাঁদ। কিন্তু এখানে সদ্য উদিত চাঁদ। তা আকাশে যখন সবেমাত্র চাঁদ উঠে আসে, সদ্য উদিত চাঁদ, সেই চাঁদের যে আলো, সেই আলোয় চারদিক কেমন ভেসে যায়, ভরে যায়। তাহলে এখানে শিশু চাঁদের কর, কর মানে হাত, কিন্তু এখানে কর মানে হাত হলেও এখানে আসলে চাঁদের জ্যোৎস্না, সদ্য উদিত চাঁদের জ্যোৎস্না। সেই জ্যোৎস্নাটা আসলে কি? সদ্য উদিত চাঁদ, শিশু চাঁদের কর আসলে কি বলো? স্বাধীনতা। দিগম্বরের জটায়, দিগম্বর তার জটাজালে যেন নিয়ে আসছে সেই শিশু চাঁদকে, অর্থাৎ স্বাধীনতার আলোকে, যে স্বাধীনতার আলোকে ছড়িয়ে দিয়ে যাবে যাওয়ার আগে। তাহলে ব্র্যাকেটে রাখবে শিশু চাঁদের কর, আর পাশে লিখে রাখো সদ্য উদিত চাঁদের আলো, অর্থাৎ স্বাধীনতার আলো। শিশু চাঁদের করকে ব্র্যাকেটে রাখো।
দিগম্বরের জটায় হাসছে। তাহলে দিগম্বর তার রূপটা হচ্ছে ভয়ঙ্করের রূপ, ধ্বংসাত্মক রূপ, প্রলয় রূপ। আর তার প্রলয় রূপের আড়ালে আর একটা রূপ রয়েছে, যে রূপটাকে তিনি প্রতিষ্ঠিত করে যাবেন ধ্বংস করে দিয়ে, পুরাতনকে অন্ধকারকে ধ্বংস করে দিয়ে শিশু চাঁদের প্রতিষ্ঠা করে দিয়ে যাবেন, অর্থাৎ স্বাধীনতার প্রতিষ্ঠা করে দিয়ে যাবেন। স্বাধীনতার সূর্য আগে বলা হয়েছে, স্বাধীনতার চাঁদও বলা হয়েছে, স্বাধীনতার চাঁদের আলো। আর সেই আলোতে ঘর ভরে যাবে। আলো তার ভরবে এবার ঘর, ডাক দাও, আলো তার ভরবে এবার ঘর। কিসের আলোয়? আক্ষরিক অর্থে আমরা দেখতে পাচ্ছি শিশু চাঁদের আলোয়, অর্থাৎ শিশু চাঁদের করে, অর্থাৎ সদ্য উদিত চাঁদের আলোয় ঘর ভরবে। ঘর মানে তো বাড়ি, এখানে আসলে বাড়ি বা ঘর অর্থে বৃহৎ অর্থে বলা হয়েছে। কোন ঘর, কি কোন বাড়ি, কাকে ঘর বা বাড়ি? পুরো দেশটাকে বোঝানো হয়েছে, পুরো দেশটাকেই ঘর বা বাড়ি বলতে বোঝানো হয়েছে। তাহলে সেই ঘর বা সেই বাড়ি যেখানে অন্ধকার জমেছিল, সেই অন্ধকারকে সরিয়ে আলোয় ভরিয়ে দেবে। তাহলে শিশু চাঁদের কর অর্থাৎ স্বাধীনতার আলোয় ভরিয়ে দেবে। প্রশ্ন লিখে রাখো, আলো তার ভরবে এবার ঘর। কোন ঘরকে কোন আলোয় ভরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে? কিভাবে? কোন ঘর কোন আলোয় কিভাবে ভরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে? কোন ঘর কোন আলোতে কিভাবে ভরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে? কিভাবে? ওই যে মহানিশাকে কাটিয়ে, মানে পরাধীনতার অন্ধকারকে দূর করে। তাহলে আলো তার ভরবে এবার ঘর। অতএব আলোয় যখন ঘর ভরে যাবে স্বাধীনতার আলোয়, তাহলে মহানিশার অবসান ঘটাতে মহাদেবের আবির্ভাব ঘটছে। তাহলে কেন মানুষ ভয় পাবে? বরং সেই মহাদেবের রূপ ধরে আবির্ভূত হয়েছে বীর বিপ্লবীরা, তাই তাদের জয়ধ্বনি করতে বলা হয়েছে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই সে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুক হানে, রনিয়ে ওঠে রেশার কাঁদন বজ্রগানে ঝড় তুফানে, খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে, গগনতলের নীল খিলানে। ওই সে মহাকাল সারথি, মহাকাল সারথিকে ব্র্যাকেটে রাখো, ওই জাস্ট ওই সেই মহাকাল সারথি, মহাকালের সারথি। মহাকাল মানে কে? মহাদেব। মহাদেব। তাহলে সেই মহাকাল আসছে, তার আগমন ইঙ্গিত দিচ্ছে। আগে তো অট্টহাসিতে ইঙ্গিত পেয়েছিলাম, অট্টহাসিতে হট্টগোলে চরাচর স্তব্ধ হয়ে গিয়েছিল, ভয়ঙ্কর অট্টহাসি, কাল ভয়ঙ্কর অট্টহাসি। আর তার কেশের দোলায় ঝাপটা মেরে গগন যেন তোলপাড় করে উঠেছিল। তার আগমন যেন সর্বনাশী জ্বালামুখী ধূমকেতুর মধ্যে লক্ষ্য করা গিয়েছিল। আর এখন দেখা যাচ্ছে যে তার স্বরূপ একেবারে চাক্ষুষ করা যাচ্ছে। ওই যে তিনি আসছেন, দুরন্ত গতিতে রথ ছুটিয়ে আসছেন। আর সেই রথের যে সারথি, রথের যে চালক, সেই চালক কি করছে না, প্রচণ্ড জোরে ওই ঘোড়াগুলোর ওপরে চাবুক হেনে, চাবুকে আঘাত করে সেই চাবুক দিয়ে তাদের আরও জোরে ছুটিয়ে নিয়ে যাচ্ছে। আর সেই চাবুকটা কিসের চাবুক, কি দিয়ে তৈরি? রক্ত তড়িৎ। আসলে চাবুকটা যখন ঘোড়াগুলোর উপরে মারছে, তখন চাবুকে ঘোড়াগুলোর রক্ত, পিঠ ফেটে ঘোড়াগুলোর রক্ত লেগে যাচ্ছে, রক্তাক্ত চাবুক। আসলে এই রক্তাক্ত চাবুকটা কবি কি দেখে রক্তাক্ত তা চাবুক বলে মনে করছেন? আকাশে এমন কোন দৃশ্য দেখে কবি মনে করছেন ওই যে চাবুক হানছে? কাল ভয়ঙ্করের সারথি বিদ্যুৎ। কালবৈশাখীর ঝড়ের আগে আকাশে যেরকমভাবে একদিক থেকে আরেকদিকে বিদ্যুৎ ঝলকায়, সেই বিদ্যুৎ দেখতে মনে হচ্ছে যেন ওটা হচ্ছে বিদ্যুৎ নয়, ও যেন কাল ভয়ঙ্করের মহাকালের সারথির হাতের চাবুক। ওই চাবুক দিয়ে ওরা কী করছে না, ঘোড়াগুলোর উপরে আঘাত করছে, অশ্বগুলোর উপরে। আর অশ্বগুলো রনিয়ে উঠছে, অশ্বগুলো কেঁদে উঠছে। আর সেই কান্নার সাথে সাথে ওরা ভয়ঙ্কর গতিতে এগিয়ে যাচ্ছে, ছুটে যাচ্ছে, ছুটে আসছে কাকে নিয়ে? কাল ভয়ঙ্করকে নিয়ে, মহাকালকে নিয়ে। তাহলে ওই সে মহাকাল সারথি, মহাকালের সারথি রক্ত তড়িৎ চাবুক হানে। আর তাতে রনিয়ে উঠছে, রনিয়ে ওঠা, অনুরণিত হওয়া, চারদিকে যেন
প্রতিধ্বনিত হচ্ছে, অনুরণিত হচ্ছে রেশার কাঁদন। রেশা মানে কি? ঘোড়ার ডাক। ঘোড়ার ডাক, অশ্বের ডাককে রেশা বলা হয়। তাহলে সেই রেশা অশ্বগুলোর যে কান্না কাঁদন যেন রনিয়ে উঠছে চারদিকে, অনুরণিত হচ্ছে কার মধ্য দিয়ে? না বজ্রগানের মধ্য দিয়ে, ঝড় তুফানের মধ্য দিয়ে। আসলে ঝড় আর তুফানের যে আওয়াজ, ঝড় তুফান আসছে, বজ্রপাত হচ্ছে, সেই বজ্রপাত ঝড় তুফানের আওয়াজ সব মিলিয়ে যে আওয়াজটা সৃষ্টি হয়েছে, সেই আওয়াজটা যেন কবির কানে এই হয়ে প্রতিধ্বনিত হচ্ছে। এই আওয়াজ যেন রেশার কাঁদন, ঘোড়াগুলোর ডাক, কান্নার আওয়াজ। বোঝা গেল ব্যাপারটা? গগনতলের নীল খিলানে যা কিছু ঘটছে দেখা যাচ্ছে, গগনতলের নীল খিলানে খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে। খুরের দাপট তারায় লেগে, খুরের দাপট। যখন ঘোড়াগুলো ছুটে যাচ্ছে বা ছুটে আসছে, তখন ঘোড়াগুলোর পায়ের খুরের ধাক্কায় তারাগুলো ছিটকে যাচ্ছে, তারাগুলো খসে পড়ছে। খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায়, তারা খসে পড়ছে, উল্কাপাত হচ্ছে, এবং সেই তারাগুলোর উপরে ঘোড়ার পায়ের খুরগুলো প্রচণ্ড গতিতে আঘাত করছে, প্রচণ্ড জোরে আঘাত করছে। তাতে ঘোড়ার পায়ের খুরের ধাক্কায় তারা খসে পড়ছে, উল্কা ছুটে এদিক ওদিক বেরিয়ে পড়ছে। নীল খিলানে হচ্ছে যা কিছু। নীল খিলান মানে কি? খিলান গম্বুজ। গম্বুজ। আকাশটাকে খিলানের মতো দেখতে লাগে, আকাশটা এরকমভাবে খিলান, গম্বুজ আকৃতি, তারপরে দিগন্ত রেখায় গিয়ে মিশে যায় মনে হয়। তাহলে সেই নীল খিলানে অর্থাৎ নীল আকাশে, গম্বুজ আকৃতি নীল আকাশে খুরের দাপট তারায় লেগে উল্কাগুলো যেন খসে পড়ছে, ছুটে যাচ্ছে। তার মানে দিক দিশা হারা হয়ে ছুটে আসছে নিয়ে মহাকালকে, মহাকালকে নিয়ে আসছে। গগনতলের নীল খিলানে ঘটে যাচ্ছে এগুলো। দাগ দাও, গগনতলের নীল খিলানে। প্রশ্ন লেখো, গগনতলের নীল খিলানে কি হচ্ছিল? তাহলে গগনতলের নীল খিলানে মহাকালের রথের, অশ্বের খুরের দাপটে তারায় লেগে সেই তারাগুলো থেকে উল্কা খসে পড়ছিল, উল্কা ছুটছিল। অন্ধকারার বন্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞ জুপে পাষাণ স্তূপে। এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর শোনা যায়, ওই রথ ঘর ঘর। অন্ধকার আর বন্ধকূপ, গোটা দেশটাকে ইংরেজরা কারাগারে পরিণত করছে, অন্ধকারাগারে পরিণত করছে, অন্ধকারাচ্ছন্ন কারাগার, অন্ধকারাচ্ছন্ন কারাগার। গোটা দেশটাকে তারা পরাধীনতায় বন্দি করে ফেলেছে, গোটা দেশটাকে তারা বন্ধ করেছে কূপের মতো। অন্ধকার আর বন্ধ কূপ, কূপ মানে কুয়ো, এর আগেও আলোচনা হয়েছিল। সেই কুয়োর মধ্যে কি, কুয়োর তলার দিকে দেখলে আলো প্রবেশ করে না, তাহলে সেখানে কিন্তু মৃত্যুর ফাঁদ থাকে। তার মানে কুয়ো যেমন মৃত্যু ফাঁদ তৈরি করে রাখে, কুয়ো যেমন অন্ধকারাচ্ছন্ন, তাহলে সেই বন্ধ কুয়োর মতো, অন্ধকারাচ্ছন্ন মৃত্যু ফাঁদ তৈরি করে রেখেছে বন্ধ কুয়োর মতো গোটা ভারতবর্ষকে ইংরেজরা অন্ধকারাচ্ছন্ন অন্ধকারাগারে পরিণত করেছে আর বন্ধকূপে পরিণত করেছে। আর সেই অন্ধকারাচ্ছন্ন বন্ধকূপে দেবতা বাধা রয়েছে, দেবতাকে বেঁধে রাখা হয়েছে, দেবতাকে বন্দি করে রাখা হয়েছে। দেবতা বন্দি করে রয়েছে, বন্দি করে রাখা হয়েছে কোথায়? না যজ্ঞ জুপে বন্দি করে রাখা হয়েছে। যজ্ঞের জুপ, জুপ মানে কি? বলি কাঠ। বন্দি কাঠ বা হাড়ি কাঠ এইভাবে থাকে, গলা পুট ঢুকিয়ে দেয় বলি দেওয়ার আগে, তাকে বলা হয় যজ্ঞের জুপ বা যজ্ঞ কাঠ বা বলি কাঠ বা হাড়ি কাঠ। তাহলে দেবতাকে বলি দেওয়ার আগে যজ্ঞ জুপে তার গলাটাকে ঢুকিয়ে রাখা হয়েছে, বন্দি করে রাখা হয়েছে। তাহলে এখানে বলো তো দেবতা কারা? দেশবাসী না, তরুণ বিপ্লবী। তরুণ বিপ্লবী। ওই যে এর আগে ক্লাস 9-এ যে কবিতাটা ছিল ভাঙার গান, ওখানে একটা লাইন ছিল না,
হা 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 পায় যে হাসি, কি ছিল তারপরে? ভগবান পড়বে ফাঁসি। ভগবান পড়বে ফাঁসি। যাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে তারা তো বীর বিপ্লবী, তো বীর বিপ্লবীদেরকে ফাঁসি দেওয়া মানে তারা তো এমনিতেই অমর। তো তারা অমর মানে কি? অমর মানে হচ্ছে ভগবান, দেবতা। তো দেবতাকে ভগবানকে কখনো ফাঁসি দেওয়া যায়? তার মানে যারা বীর বিপ্লবী তারা কিন্তু দেবতা, আর এই দেবতাকে বেঁধে রাখা হয়েছে। যারা অমর, যারা ভয় পায় না, প্রাণের ঝুঁকি নিতে প্রস্তুত, সেই দেবতা আজকে যজ্ঞযূপে বাধা রয়েছে, তাদেরকে বেঁধে রাখা হয়েছে, বন্দি করে রাখা হয়েছে, তাদেরকে হত্যা করবে বলে পাষাণ স্তূপে বন্দি করে রাখা হয়েছে। যজ্ঞযূপের পাষাণ স্তূপে, পাষাণ স্তূপ মানে কারাগারের 4 দেওয়াল। এখানে গোটা দেশ জুড়ে আজকের পাষাণ স্তূপে পরিণত হয়ে গেছে। দেশে আর প্রাণ নেই, অত্যাচারে জর্জরিত করে দিয়ে তাদেরকে পাষাণ স্তূপে পরিণত করে রাখা হয়েছে। গোটা দেশটাকে আজকে পাষাণ স্তূপে পরিণত করেছে, পাথরের স্তূপ, প্রাণহীন, রুক্ষ, শুষ্ক। তাহলে এই মুহূর্তটা, এই সময়টা মহাকালের আবির্ভাব দরকার। সত্যি মহাকালের আবির্ভাব ঘটে গেছে, শোনা যাচ্ছে তার আগমনের শব্দ, রথের চাকার ঘর ঘর আওয়াজ। রথের চাকাটা যখন ঘুরছে তার যে ঘর ঘর আওয়াজ শোনা যাচ্ছে। তাই কবি বলছেন, এই তোরে তার আসার সময়, এই সময়টায় তো তার আসার সময়, যেখানে দেবতাকে যজ্ঞযূপে পাষাণ স্তূপে বন্দি করে রাখা হয়েছে, যেখানে অন্ধকার বন্ধকূপে বন্দি করে রাখা হয়েছে, এই সময়টাই হচ্ছে আসার প্রকৃত সময়, উপযুক্ত সময়। আর উপযুক্ত সময় হয়ে গেছে, আর তার আবির্ভাবও হয়ে গেছে বা ঘটে গেছে। তার আগমনের ইঙ্গিত কবি পেয়ে গেছেন। তার রথের চাকার ঘর ঘর শব্দ শোনা যাচ্ছে। ডাক দাও, এই তোরে তার আসার সময়, ওই রথ ঘর ঘর। প্রশ্ন লেখো, কার আসার কোন সময়টা উপযুক্ত? কার আসার কোন সময় উপযুক্ত সময়? কার আসার কোন সময় উপযুক্ত বা কোন উপযুক্ত সময়ের কথা বলা হয়েছে? আর রথ ঘর ঘর শব্দটাকে আলাদা করে ব্র্যাকেটে রাখো। এখানে কার রথের ঘর ঘর আওয়াজ শোনা যাচ্ছে? তাহলে শোনা যায় ওই রথ ঘর ঘর। এই লাইনটা আবার দাগ দাও, শোনা যায় ওই রথ ঘর ঘর। এখানে রথ ঘর ঘর শোনা যাচ্ছে কেন? প্রশ্ন লেখো, রথ ঘর ঘর শোনা যাচ্ছে কেন? তাহলে শোনা যায় ওই রথ ঘর ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কবি দেশবাসীকে বলেছেন, জয়ধ্বনি কর, তার আগমন ঘটে গেছে, ভয় পাওয়ার দরকার নেই, ভয় না পেয়ে আনন্দ কর, জয়ধ্বনি কর, উল্লাস কর। ধ্বংস দেখে ভয় কেন তোর? ধ্বংস দেখে ভয় কেন? হ্যাঁ, ধ্বংস হচ্ছে, কার ধ্বংস হচ্ছে? জরাজীর্ণতার, পুরাতনের, পাপের, পাপীদের। অতএব তোর তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। সাধারণ মানুষের, দেশবাসীর, তোদের কেন ভয় পাওয়ার কোনো কারণ নেই। ডাক দাও, ধ্বংস দেখে ভয় কেন তোর? ধ্বংস দেখে ভয় কেন তোর? তাহলে ধ্বংস দেখে কেন ভয় পাবে? ধ্বংস থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ধ্বংসের মধ্যে লুকিয়ে থাকে সৃষ্টির বীজ। ধ্বংস হলেই তবে গিয়ে নতুন সৃষ্টি সম্ভব, আর ধ্বংস হবে পুরাতনের। প্রলয়, নতুন সৃজন বেদন, প্রলয়ের মাধ্যমে নতুনের সৃষ্টি হবে। শুনতে পেলাম না, বললাম প্রশ্নটা কি ছিল? ধ্বংস দেখেও কবি ভয় পেতে না বলেছেন কেন? ভয় পেতে না বলেছেন কেন? ভয় না পেতে বলেছেন কেন? ধ্বংস দেখেও ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ প্রলয়ের মধ্যেই নতুন সৃজন আছে, নতুন সৃষ্টি। হ্যাঁ, যদিও কখনো কখনো প্রলয়ের মধ্যে সাময়িকভাবে বেদনা, কষ্ট, দুঃখ, যন্ত্রণা থাকে, কিন্তু প্রলয়ের মধ্যে আপাতভাবে সেই কষ্ট, দুঃখ, বেদনা থাকলেও প্রলয়ের মধ্যে লুকিয়ে রয়েছে নতুন সৃজন, নতুন সৃষ্টি। অতএব ভয় পাবে না। কাল বৈশাখীর ঝড় আসবে, সেই ঝড়ে পুরাতন জীর্ণতাকে ধুয়ে মুছে নিয়ে যাবে, নতুন প্রাণ সঞ্চার ঘটাবে। এর আগে কাল বৈশাখীর ঝড়ের সম্পর্কে আলোচনা করেছি। এখানেও কিন্তু সেই ঝড়ের প্রসঙ্গটাকে টেনে নিয়ে এসে ব্যাখ্যা করতে হবে। আসছে নবীন, নতুন আসছে, নতুনকে বরণ করে নেওয়াটাই এটাই বুদ্ধিমানের কাজ। নতুনকে স্বাগত জানানোটাই বুদ্ধিমানের কাজ। নতুনকে যে স্বাগত জানাতে পারে না, পুরাতনকে নিয়ে যে শুধু চলতে চায়, তাহলে তাকে থমকে যেতে হয়, হারিয়েও যেতে হয়, অস্তিত্ব সংকটে পড়ে যায় সে।
তাহলে আসছে নবীন, নবীন আসছে, কিসের জন্য আসছে, কি করার জন্য আসছে? দাগ দাও, আসছে নবীন। প্রশ্ন লেখো, নবীন কি করতে আসছে? না, নবীন আসছে জীবন হারা অসুন্দরে করতে ছেদন। যারা জীবন হারিয়ে ফেলেছে, প্রাণ হারিয়ে ফেলেছে, তাহলে প্রাণ হারিয়ে ফেললে, জীবন হারিয়ে ফেললে তারা তো জড়ো হয়ে যায়, আর সেই জড়ো প্রাণহীন এগুলোর কোনো ভূমিকা নেই, কাজ নেই। তাহলে জীবন হারিয়ে যেগুলো অসুন্দর হয়ে পড়েছে, অসুন্দর, অশুভ, বিশ্রী, কলুষিত হয়ে পড়েছে, সেই অসুন্দরকে, সেই পাপীদেরকে, সেই বিশ্রীকে, সেই অন্যায়কারীদেরকে ছেদন করতে আসছে, উৎখাত করতে আসছে, নাশ করতে আসছে, তবে গিয়ে জীবন ফিরে পাবে দেশবাসী। তাহলে আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন, তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়েও আসছে। মুখে হাসি, আসছে প্রলয়কে বয়ে নিয়ে, কিন্তু মুখে দেখো সবসময় হাসি, কারণ ওই প্রলয়ের দ্বারা সব অসুন্দরকে নাশ করে ওই হাসিটাকেই রেখে দিয়ে যাবে, মানে প্রাণটাকেই রেখে দিয়ে যাবে। তাই সে এমন, তাই সে মানে কাল ভয়ঙ্কর এমনভাবে আসছে। কেমনভাবে? এমন বেশে আসছে, এমন বেশে মানে এমন রূপে আসছে, এমন কেশে আসছে, তার চুলের, তার কেশ এমন রূপ, কেশের রূপ এমন, তার বেশভূষা এমন, আর সেই বেশভূষা কেশের রূপ দেখে বুঝে নিতে হবে কিন্তু প্রলয় আসছে, প্রলয় বয়ে নিয়ে আসছে, প্রলয়কে সাথে নিয়ে আসছে, কিন্তু হাসি মাখা মুখ, মধুর হেসে আসছে। যত কষ্ট হোক, যত দুঃখ থাকুক, মনের ভেতরে যতই তোলপাড় হতে থাকুক, এমন কিছু কিছু জায়গা থাকে, সেই জায়গাগুলোতে প্রকাশ্যে ওগুলো দেখানো যায় না, মুখে কিন্তু সবসময় হাসি নিয়ে কাজ করতে হয়। কষ্ট থাকলে বুকে থাকবে, প্রলয় আছে ভেতরে আছে, কিন্তু মুখে আছে হাসি। সুন্দরের বেশটাই এমন, নতুনের বেশটাই এমন। যে নতুন কিছু করতে চায়, যে সুন্দরকে প্রতিষ্ঠিত করতে চায়, সে কিন্তু প্রলয়টাকে নিয়েই আসবে পুরাতনকে নাশ করার জন্য, কিন্তু সবসময় হাসি মাখা মুখ, হাসি দিয়ে জয় করতে হবে আর ধ্বংস করতে হবে প্রলয় দিয়ে। তাহলে প্রলয় বয়েও আসছে হেসে, তাহলে প্রলয় বয়ে নিয়েও সে হেসে আসছে, হাসি নিয়ে আসছে। কে সে? কে? মহাদেব। মহাদেব, কাল ভয়ঙ্কর। ভেঙে আবার গড়তে জানে, সে চির সুন্দর, ভেঙে চুরমার করে দিয়ে আবার নতুন করে গড়তে জানে, সৃষ্টি করতে জানে, সে হলো চিরসুন্দর। চিরসুন্দর সব সময় সুন্দর হয়, চিরসুন্দর সবসময় ভেঙে আবার নতুন করে গড়তে জানে। কিন্তু কবি দেশবাসীকে বলেছেন সেই ভয়ঙ্করকে দেখে ভয় পাওয়ার কিছু নেই, বরং জয়ধ্বনি করতে বলেছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর? যার খেলাই হলো ভাঙা গড়া, যার খেলাই হলো ভেঙে আবার গড়া, ভেঙে পুনরায় গড়া, এটাই তার কাজ, এটাই তার খেলা। তাহলে ভাঙে, কি ভাঙে? পুরাতনকে ভাঙে, জরাজীর্ণতাকে ভাঙে, প্রাণহীনতাকে ভাঙে, পাপীদেরকে নাশ করে, আবার গড়ে, কি গড়ে? নতুনকে গড়ে, সৃষ্টিকে গড়ে, সুন্দরকে গড়ে। তাহলে যার গড়া আর ভাঙা আর গড়া, এটাই তার কাজ, এটাই তার খেলা। তাহলে কিসের তবে ডর? তবে কিসের জন্য ডর? ভয় পাওয়া কিসের জন্য? মানুষের তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে পাপী সে ভয় পাবে, কারণ সে জানে তাকেই সরে যেতে হবে। তাই যার ভাঙা গড়া খেলা, তার জন্য ডর কেন, ভয় কেন? এই লাইনটা দাগ দাও। ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর? প্রশ্ন লেখো, কবি কেন ভয় পেতে না বলেছেন? আর ওর সঙ্গে আরেকটা কোশ্চেন লিখে রাখো, ভাঙা গড়া খেলা বলতে কি বোঝানো হয়েছে? এখানে পুরাতনকে, জরাজীর্ণতাকে ভেঙে নতুন সৃষ্টির গড়ার খেলা, ভাঙা গড়া খেলা বলতে কি বোঝানো হয়েছে? স্যার একবার একটু বলবা কোশ্চেনটা। দুটো প্রশ্ন বললাম, কবি কেন ভয় পেতে না বলেছেন, আর ভাঙা গড়া খেলা বলতে কি বোঝানো হয়েছে?
তাহলে ওই ভাঙা গড়া খেলা জেতার কিসের তবে ডর? কিসের জন্য ডর? কিসের জন্য ভয়? ভয় না, বরং তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। বধুরা প্রদীপ তুলে ধর, এই লাইনটা দাগ দাও। বধুরা প্রদীপ তুলে ধর, লাইনটা দাগ দাও, প্রশ্ন লেখো। বধূদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে কেন? বধূদের, মায়েদের, নারীদের, স্ত্রীদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে। প্রদীপ, প্রদীপ তুলে ধরে কি করবে? বরণ করবে। বরণ করবে, কাল ভয়ঙ্করকে বরণ করবে, বীর বিপ্লবীদের বরণ করবে, যারা ধ্বংস ঘটিয়ে নতুন সৃষ্টি করছে তাদেরকে বরণ করবে। যুদ্ধ জয়ের আগে যখন যুদ্ধ জয় করতে যায় তখনও যেমন প্রদীপ দিয়ে তাকে বিদায় দেওয়া হয় তার আরাধনা করে, আবার যখন যুদ্ধ জয় করে ফিরে আসে তখন তাকে ঘরে তোলা হয়, বরণ করা হয় যুদ্ধ জয়ের জন্য। তো এখানে বরণ করার কথা বলা হয়েছে। মায়েরা, বধূরা কী করবে? প্রদীপ তুলে ধরে এই কাল ভয়ঙ্কর রূপী বীর বিপ্লবীদেরকে বরণ করে নেবে। কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, বরণ করবে কাল ভয়ঙ্করকে। কারণ কাল ভয়ঙ্করের বেশ ধরে আসলে কে আসছে? সুন্দর আসছে, নতুন আসছে, নবীন আসছে, ভালোটাই আসছে। তাহলে কাল ভয়ঙ্করকে বরণ করলে কাল ভয়ঙ্করের বেশে আসলে সুন্দরকেই বরণ করা হয়। তাহলে বধূদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে কারণ কাল ভয়ঙ্করের বেশে যে সুন্দর আসছে তাকে বরণ করে নেওয়ার জন্য, অর্থাৎ বীর বিপ্লবীদেরকে বরণ করে নেওয়ার জন্য। আর সাধারণ মানুষকে কবি বলেছেন, দেশবাসীকে সবাই জয়ধ্বনি করবে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তাই এই কবিতাটার নামকরণ কিন্তু প্রলয় উল্লাস। প্রলয়ের মাঝেও কবি উল্লাস করেছেন, আনন্দ করেছেন, কারণ প্রলয়ের দ্বারা পুরাতন নাশ হবে, নতুন সৃষ্টি হবে। তাই প্রলয়ের মধ্যে লুকিয়ে রয়েছে সৃষ্টির বীজ, তাই প্রলয়ের মধ্যেই কবি আনন্দ করেছেন, উল্লাস করেছেন। আপাত দৃষ্টিতে আমাদের মনে হতে পারে প্রলয়, ধ্বংস, তার মধ্যে কেন আনন্দ হবে? তার মধ্যে আনন্দ করা যথেষ্ট কারণ রয়েছে, তাই কবিতার নামকরণ প্রলয় উল্লাস, প্রলয়ের মধ্যে উল্লাস। তো কবিতাটা কঠিন, জটিল, কিন্তু কবিতাটা অনেকবার আলোচনা হয়ে গেল, এর আগেও আলোচনা করা হয়ে গেছে। আজকের নিয়ে আলোচনা দুটো ক্লাসে শেষ করা হলো। আমার মনে হয় যদি কোথাও কোনো অসুবিধা থাকে আরও একটু নিজেরা একটু কবিতাটা নিয়ে ভাবো, পড়ো, দেখো, কবিতার উত্তরগুলো আগে লেখো। কবিতার যে লাইনগুলো থেকে প্রশ্ন দিলাম উত্তরগুলো লেখো, লিখতে লিখতে দেখবে আরও ক্লিয়ার হয়ে যাবে। খাতা কলম নিয়ে বসে যদি লেখা শুরু করো তারপরে কিন্তু আরও পরিষ্কার হয়ে যাবে। আর তারপরে যদি না হয় তারপরে তো আমি আবার বুঝিয়ে দেবই। কি ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত, সবাইকে টাটা, বাই।